একজন প্রশ্ন করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন তার বাবার জন্য, সেই দোয়া নিয়ে একটা প্রশ্ন এসেছে। তো এই দোয়াটি মূলত ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটি করেছিলেন তার বাবার হিদায়াতের জন্য প্রাথমিক পর্যায়ে। পরবর্তীতে যখন তাকে জানিয়ে দেওয়া হলো যে এই ব্যক্তি আর ঈমান গ্রহণ করবে না, হিদায়াত সে গ্রহণ করবে না, সে অবিশ্বাসী অবস্থায় মৃত্যুবরণ করবে, মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করবে, তখন তিনি আর তার জন্য দোয়া করেননি। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেও সেই দোয়া কবুল হয়নি, এই কথাটা তিনি বলেছেন। হ্যাঁ, হতে পারে। এমনকি একজন নবীর সব দোয়াও কি আল্লাহ কবুল করবেন এমন কোনো কথা আছে? এমন কোনো কথা বা গ্যারান্টি নেই। উনি এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন অথচ তার বাবা হেদায়েত পেলেন না, এটা হতে পারে। শুধুমাত্র একজন নবীর দোয়ার কারণে তার বাবা হেদায়েত পাবে এমন কোনো কথা নেই। কেননা তার বাবা হেদায়েতের যোগ্য কিনা আসলে সেটা দেখার বিষয় আছে। সে যদি হেদায়েতের যোগ্য না হয়, সে যদি পথভ্রষ্টতাকে বাছাই করে, তাহলে আল্লাহ তাআলা সিদ্ধান্ত হতে পারে যে তাকে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন না। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। নবীদের সব দোয়াও কবুল হয় না, এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব দোয়া কবুল হয়নি। সালাম আলাইকুম। তাসাউফ এবং অন্তরের মধ্যে যে পার্থক্য আরেকটু খুলে বলবেন, আর এই ব্যাপারটা যদি একসাথে করা হয় তাহলে কি এটা আকীদার অংশ? এই বিষয়ে আলোচনা দীর্ঘ হবে, তাসাউফ নিয়ে আলোচনা এখন বেশি করা যাবে না। তবে এই কথা আমরা বলতে পারি যে তাসাউফের মূলে যদি আমরা ফিরে যাই, তাহলে তাসাউফ নামক সাবজেক্টের মধ্যে যে বিষয়গুলো আসে, তাসাউফ অর্থ কি আরেকটা প্রশ্ন প্রাসঙ্গিক, একই সাথে উত্তর দিচ্ছি। তাসাউফ অর্থ সুফিবাদ, যেটাকে আমরা বলি সুফিবাদ। সুফি বলা হয় না, সুফি শব্দটা আমরা জানি। তো সাধারণভাবে মানুষের মনে ধারণা হচ্ছে যে সুফিবাদের সাথে অন্তরের পরিশুদ্ধির সম্পর্ক আছে, কিন্তু মূলত বিষয়টি তা নয়। সুফিবাদ বা তাসাউফ এক ধরনের মতবাদ। এই মতবাদের উৎসে ফিরে গেলে এবং এই মতবাদে যারা প্রবক্তা তাদের লেখনের মধ্যে ফিরে গেলে আমরা দেখতে পাই যে তাতে যা বলা আছে, এই মতবাদের অন্তর্ভুক্ত যা কিছু আছে সেটা ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয়, ইসলামের সাথে সাংঘর্ষিক, এর সাথে অন্তরের পরিশুদ্ধির কোনো সম্পর্ক নেই। অতএব এটা পাশাপাশি চলার কোনো সুযোগ নেই। তাসাউফ নামে যা কিছু আছে এগুলো বর্জন করতে হবে আমাদেরকে। আর অন্তরের পরিশুদ্ধি আমরা কিভাবে করব? কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসলে এটা সম্ভব। কোরআন এবং সুন্নাহর আলোকে, কোরআন এবং হাদিস। তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু বাদাহুমা, তোমাদের মধ্যে দুটি বিষয় রেখে যাচ্ছি, এরপরে আর পথভ্রষ্ট হওয়ার সুযোগ নেই। কিতাব আল্লাহ ওয়া সুন্নাত নবী, আল্লাহর কিতাব এবং নবীর সুন্নাত, ব্যাস। হেদায়েত সুস্পষ্ট। হেদায়েত কোনো গোপন বিষয় নয়। হেদায়েত এমন কিছু নয় যেটা গোপন তরিকার মাধ্যমে পেতে হয়। অন্তরের পরিশুদ্ধি এমন কোনো গোপন বিষয় নয় যেটা আপনার কোনো বিশেষ প্রক্রিয়া পেতে হয়। আপনাকে আমি সিম্পল উদাহরণ দিই, আমার এটা বলার ইচ্ছা ছিল। সূরা আল ফাতিহা, সূরা আল ফাতিহার আয়া আমরা তো প্রতি নামাজে পড়ি। সূরা ফাতিহা প্রত্যেক আয়াতে অন্তরকে অ্যাড্রেস করা হয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানুষের মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসার জন্ম দেয়। আর রহমানুর রহিম আল্লাহর দয়ার ব্যাপারে আমাদেরকে আশান্বিত করে। মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের ব্যাপারে আমাদেরকে ভীত করে। ভয়, ভালোবাসা, আশা, ভয়। ইয়াকা না'বুদ ইখলাস, ইয়াকা নাস্তাঈন তাওয়াক্কুল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইফতিকার, অর্থাৎ আল্লাহর কাছে ধর্ণা দেওয়া, আল্লাহর কাছে মুখাপেক্ষিতা, যে আমাদের হেদায়েতের জন্য আমরা আপনার মুখাপেক্ষী। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম ইত্তিবা, যে এই হেদায়েত শুধুমাত্র থিওরিটিক্যালি আসবে না, নবীর অনুসরণের মাধ্যমে একমাত্র আসতে পারে এবং নবীর অনুসারীদের অনুসরণের মাধ্যমে আসতে পারে। গায়রিল মাগদুবি আলাইহিম, ইলমের পরিশুদ্ধির দোয়া, ওয়ালাদ-দাল্লিন ইরাদার পরিশুদ্ধির দোয়া। প্রত্যেকটা কলবের সাথে সম্পর্কিত, কিন্তু আমরা একটাও ফিল করি না, কারণ আমাদের এ ব্যাপারে তাদাব্বুর নাই। আমরা নামাজ পড়ি, বের হই, অন্তরে কোনো পরিবর্তন নাই, কারণ একটাও আমরা খেয়াল করি না। প্রত্যেকটা আয়াত অন্তরকে আপনার অ্যাড্রেস করছে, তাহলে আপনার তাসাউফের কাছে আপনি কেন যাবেন? সূরা ফাতিহার মধ্যে আছে পরিশুদ্ধি, সালাতের মধ্যে পরিশুদ্ধি, কোরআন তিলাওয়াতের মধ্যে আছে পরিশুদ্ধি, হাদিস অধ্যয়নের মধ্যে আছে পরিশুদ্ধি। তাসাউফ নামক কোনো বিষয়েরই আমাদের কোনো প্রয়োজন নেই। আর তাসাউফটা আসলে কি কি ব্যাপার, এগুলো দীর্ঘ আলোচনার সময় নেই। ইজতেমা সম্পর্কে আমার একটু ঘোলাটে ধারণা রয়েছে, ইসলাম এখানে কতটুকু সমর্থন করে। ইজতেমা বলতে অবশ্য বুঝাচ্ছেন এখন যেটা টঙ্গীতে চলছে সেটা, তো সেটা নিয়ে এখন আমি সংক্ষিপ্ত এগুলো নিয়ে সংক্ষিপ্তভাবে মন্তব্য আমি করতে চাই না।
সংক্ষিপ্তভাবে মন্তব্য করতে চাই না। একটা বিষয় আমি বলতে পারি যে আমরা যারা মুসলিম, আমরা যারা এখানে শ্রোতা আছি, আমাদের যদি আমরা মূল প্রসঙ্গে ফিরে যাই, আসলে আমরা কি চাই? আমরা সবাই হেদায়েত চাই। যারা ইজতিমায় যাচ্ছেন তাদের সম্পর্কেও আমি একই আশা করি যে তারা আসলে ভালোর জন্য যাচ্ছেন সেখানে। মানে ইন্টেনশনটা আমি বলছি, নিয়তটা, উদ্দেশ্যটা কি? যারা ইজতিমায় যাচ্ছেন কল্যাণের আশায়, তাই তো, হেদায়েতের আশায়, কল্যাণের আশায়। আমরাও এখানে যারা এসেছি হেদায়েত বা কল্যাণ লাভ করতে এসেছি। আমরা যারা কখনো কোরআন পড়ি হেদায়েতের আশায় পড়ি। এখন আমরা যদি মূল কথায় ফিরে যাই যে কেউ যদি হেদায়েত পেতে চায়, সঠিক পথ পেতে চায়, তাকে জ্ঞান অর্জনের দিকে ফিরে আসতে হবে। কোরআন এবং হাদিসের আলোকে ইসলাম সম্পর্কে বিশুদ্ধ জ্ঞান অর্জন করা হচ্ছে আমাদের প্রথম ধাপ, আর সেই কাজটা আমাদেরকে সবাইকেই করতে হবে। এরপর আমরা এখন যাচাই করে দেখব যে বিভিন্ন ইসলামের নামে যে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, বিভিন্ন আলোচনা, বিভিন্ন মুভমেন্ট, আমাদেরকে যাচাই করে দেখতে হবে আসলে যারা এগুলো করছেন তারা কতটা কোরআন এবং হাদিসের জ্ঞান রাখেন, কতটা কোরআন এবং হাদিস ভিত্তিক। যারা কোরআন এবং সেই হাদিসের ভিত্তিতে কথা বলেন, কোরআন এবং হাদিসের দিকে মানুষকে ডাকেন, কোরআন এবং হাদিস চর্চা করেন, কোরআন এবং হাদিসের আলোকে তাকে চ্যালেঞ্জ করলে সেটা অ্যাকসেপ্ট করেন, এগুলো লক্ষণ, আমি বলছি এগুলো চেনার লক্ষণ। এই সমস্ত লক্ষণ যাদের মধ্যে পাওয়া যাবে তাদের কাছ থেকে আপনি নলেজ নেবেন। প্রসঙ্গ দাড়ি, ভালোভাবে দাড়ি ওঠার জন্য আমি কি কয়েকবার দাড়ি হলক করতে পারি? আমি এখন না 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 মানে ভালো করে দাড়ি উঠবে এই জন্য শেভ করতে চাচ্ছেন, কয়েকবার শেভ করলে নাকি দাড়ি ঘন হয়ে ওঠে, মানে শক্ত হয় আর কি একটু দাড়ি। তো যাক, না, এটা এই জন্য দাড়ি শেভ করা জায়েজ হবে না। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। আমি মাঝে মাঝে একা থাকার গুনাহে জড়িয়ে পড়ি। একা থাকা, যদিও আমি বিষয়গুলো ওয়াকিবহাল, বিশেষ করে গান শোনা, ইন্টারনেটের মতো অসৎ ব্যবহার, আমি যখন এই গুনাহের কাজগুলো করে ফেলি তারপরে মনের মধ্যে অনুশোচনা আসে, আর করবো না বলে তওবা করি। হ্যাঁ, এটাই তওবা। অনুশোচনা আসা, একটা গুনাহ করার পর অনুশোচনা আসা এবং মনস্থির করা যে আমি আর করবো না, এটাই হচ্ছে তওবা। কিন্তু আমি মাঝে মধ্যে প্রবৃত্তির কাছে ছেড়ে যাই। ঈমান মজবুত করতে আমার করণীয় কি? আমি কি নিজেকে ইমানদার ভাববো নাকি মুনাফিক? না, ইনশাল্লাহ আপনি মুনাফিক না। এটা তো আমাদের হয়, আমরা একই গুনাহ বারবার করি, তওবা করার পরেও আবার সেই পবিত্রতাও নয়, সেই গুনাহ করে ফেলি। এই জন্য নিজেকে মুনাফিক ভাবার দরকার নেই। তবে এটা ঈমানের দুর্বলতার একটা লক্ষণ। যদি গুনাহ বেশি বেশি হয় তাহলে বুঝতে হবে যে ঈমান দুর্বল। তো এখন করণীয় কি? আগে আত্মশুদ্ধির আলোচনাটা পুরো শুনে শেষ করুন, এটা আপনাকে সাহায্য করতে পারে ইনশাআল্লাহ। আত্মশুদ্ধি যে আলোচনা সামনে আসছে এটা শুনলে এটা আপনাকে সাহায্য করবে। এছাড়া আরো অনেক উপদেশ আছে, সৎসঙ্গে থাকা, ভালো মানুষের সাথে থাকা, ভালো কাজে ব্যস্ত থাকা। আমাদের একটা লেকচার ছিল গুনাহ থেকে বেঁচে থাকার 10টি সহজ উপায়, সেটা অবশ্য ডিভিডি বের হয়নি। আমার মনে হয় সেখানে যে পয়েন্টগুলো ছিল সেগুলো আপনার জন্য উপকারী হতে পারে। আপনি যদি আপনার রুটিন সেট করে নেন, ডেইলি রুটিনটা সুন্দর করে অ্যাডজাস্ট করে নেন, রাত না জাগেন, ভোরবেলা উঠেন, পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করেন, ভালো লোকদের সাথে উঠা বসা করেন, আপনার গুনাহ করার স্কোপ কমে আসবে। গুনাহ করার স্কোপ কমে আসলে গুনাহ এমনিই কম হবে। এ সম্পর্কে আমি ওটাই রেফার করবো। অবশ্য ডিভিডি বের হয়নি, ডিভিডি বের হলে ইনশাল্লাহ সংগ্রহ করবেন। তাকদীরে যদি সব আল্লাহ লিখে রাখেন তাহলে যে মাত্র খুন করলো তার দোষ কি? যেহেতু সবকিছু আল্লাহ তাআলা লিখে রাখছেন। হ্যাঁ, আল্লাহ তাআলা জানেন সে খুন করবে, সেটাই আল্লাহ লিখে রেখেছেন, কিন্তু দোষ তারই। 4 বিয়ে অ্যালাউড। এই যুগের কোনো সুস্থ মেয়ে তো আর 1 বা 2 সতীন বরদাস্ত করবে না। নবীজি কি বিবাহ না করে মহিলা দেখাশোনা করতে পারেন নাই? মনে হচ্ছে মানে প্রশ্নের মধ্যে যদি নবীজির ব্যাপারে আপত্তি থাকে নবীজি, তাহলে এটা থেকে আপনার অন্তরকে মুক্ত করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজের ব্যাপারে কোনো অবজেকশন দেওয়া, এটা কোনো মুমিনের জন্য, এটা কোনো মুমিনের কাজ হতে পারে না। শরীয়তের কোনো বিষয়ে অবজেকশন মূলত এটা একজন মানুষেরকে কুফরিতে নিয়ে যেতে পারে, অথবা এটা কুফরি হতে পারে। শরীয়তের কোনো বিষয়ে অবজেকশন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ না করে মহিলাদের দেখাশোনা করেছেন, অবশ্যই বিবাহ করেও করেছেন, না করেও করেছেন। যেটা আপনার প্রশ্নটা কেন আপনি করলেন আমি জানি না। তো তিনি বিবাহ করেও যেমন দেখাশোনা করেছেন মহিলাদের, বিবাহ না করেও তিনি দেখাশোনা করেছেন। আর এই যুগে কেউ এটা বরদাস্ত করতে পারে না, সেটা একটা ভিন্ন বিষয়। যাই হোক, এটা ইসলামের বিধান।
যদি কোনো স্ত্রীর কাছে এটা ভালো নাও লাগে, যেহেতু এটা শরীয়তে আছে এই জন্য তাকে এটা মেনে নিতে হবে এবং এর ব্যাপারে সন্তুষ্ট থাকতে হবে। সামিআনা ওয়া আতানা। আমাদের তো অনেক কিছুই ভালো না লাগতে পারে, ফজরের সালাতে ঘুম থেকে উঠতে ভালো নাও লাগতে পারে, আমাদেরকে পুরুষদেরকে দাড়ি রাখতে হয়, এটা ন্যাচারালি ভালো নাও লাগতে পারে, মনে হতে পারে যে দাড়ি রাখলে আমার সুন্দর চেহারাটা ঢেকে গেল। কেউ মনে করতে পারেন হিজাব করলে আমার সৌন্দর্য আমি প্রকাশ করতে পারলাম না। অনেক কিছু থাকতে পারে যেটা প্রবৃত্তি করতে চায় না কিন্তু শরীয়ত করতে বলছে, সেখানে প্রবৃত্তিকে দমন করে শরীয়তের কাছে মাথা নত করতে হবে। এটি হচ্ছে আমাদের জন্য পরীক্ষা, এটি হচ্ছে ইমানের পরীক্ষা, এটি হচ্ছে ইমান। আর দুনিয়াতে এটা করতে পারলে তখন জান্নাতে গিয়ে তখন যা খুশি করা যাবে, কিন্তু এখন হচ্ছে পরীক্ষাটা দিতে হবে। এই জন্য যাদের মনে এই ধরনের অবজেকশন উকি দিচ্ছে তাদের উচিত এটাকে দমন করা। যদি কোনো মহিলা বহুবিবাহ তার ভালো নাও লাগে, লাগতেই পারে, সে সতীন হবে, এটা তার ভালো নাই লাগতে পারে, কিন্তু এই বিধানকে সমালোচনা করার কোনো অধিকার তার নেই। এবং এই বিধানের প্রতি অবজেকশন থাকাটা হতে পারে এটা কুফরির সমতুল্য হয়ে যেতে পারে, কেননা আপনি আল্লাহর বিধানের উপরে অবজেকশন দিচ্ছেন, অ্যাজ ইফ আপনি বলতে চাচ্ছেন যে আল্লাহ ভুল করেছেন এই বিধান নিয়ে। তাহলে এটা আপনি বুঝতেই পারছেন যে এটা খুব সাংঘাতিক কথা, কোনো মুমিনের কথা বলতেও পারে না, ভাবতেও পারে না। সুতরাং মন থেকে যদি কারো অবজেকশন থাকে এটা দূর করে ফেলতে হবে। I am a medical student. We have to dissect, cut dead bodies. So is it a sin for me to do it? And what about the person who donated his body after death? Is he sinful as well? মেডিকেলের ক্ষেত্রে ডাইসেকশনের ব্যাপারে এটা পড়াশোনা করে বলতে হবে। এ ব্যাপারে আলেমদের ফতোয়া আছে। একটু আপাতত আমি আপনাকে বলবো islamqa.com আপনি পাবেন, islamqa.com। সেখানে আপনি একটু সার্চ করেন, মেডিকেল স্টুডেন্টদের জন্য ডাইসেকশনের বিধানগুলো সেখানে আলোচনা করা আছে। আপাতত আমি কিছু বলছি না, পড়াশোনা করতে হবে। ইস্তেমা নিয়ে প্রশ্ন আমি বলেছি, আমি হিজাব করছি কিন্তু নিকাবের প্রয়োজনীয়তা কতটা, এটা কি ওয়াজিব কিনা? নিকাব ওয়াজিব কিনা এর উপরে আলেমদের মধ্যে মতভেদ আছে। আমরা পোশাক এবং সাজসজ্জা উপর একটা আলোচনা করেছিলাম, এর ডিভিডি আজকে পাওয়া যাচ্ছে, সংগ্রহ করে নিতে পারেন। যাই হোক, প্রশ্ন ছিল নিকাব সম্পর্কে, যেটা বলেছি যে ইসলামের পোশাক এবং সাজসজ্জার মধ্যে একটু বিস্তারিত পাওয়া যাবে, বিষয়টা আলোচনা হয়েছে আমার যদি মনে পড়ে। যাই হোক, এটা মাসালায় মতভেদ আছে, নিকাব ওয়াজিব কিনা এই মাসালায় যে মতভেদ আছে, মতভেদটা খুবই শক্তিশালী, দুই পক্ষেরই দলিল আছে। এখন আমাকে যদি বলতে বলেন যে আপনি কি বলেন, এখানে প্রবলেমে পড়ে যাব। আমি এখন যেটা আমার মনের মধ্যে যেটা মনে হয় এটা বললে এ নিয়ে অনেক কথা হবে। যদি আমি বলি যে হ্যাঁ নিকাব করতেই হবে, এটা যদি বলি তাহলে দেখা যাবে যে যারা নিকাব না করাকে ঠিক মনে করছেন তারা চাপের মধ্যে পড়ে যাবেন। অন্যরা বলবে তাকে নাসির ভাই বলেছে, শুনো নাই নাসির ভাই বলছে নিকাব করো। আর যারা আমি যদি বলি যে না করলেও চলে, তাহলে যারা নিকাব করছেন তারা ভাববেন যে এত কষ্ট করে নিকাব করি আমরা, এখন নাসির ভাই জায়েজ করে দিল, নিকাব ছাড়া জায়েজ করে দিল। তাহলে এই জন্য ওইগুলি বলা মানে প্রবলেমেটিক, এই ধরনের কথা বলা। তো আমি এই জন্য এতটুকুই বলবো যে দুই দিকেই স্ট্রং এভিডেন্স আছে, নিকাব না করলেও চলে এর পক্ষেও স্ট্রং এভিডেন্স আছে, আর নিকাব যারা করতে বলছেন এই দিকেও বড় বড় আলেমরা আছেন। সৌদি আরবের বড় বড় আলেমরা সবাই একদম নিকাব মাস্ট এটার পক্ষে। কিন্তু তারপরেও এভিডেন্স যদি দেখতে যাই তাহলে যেমন শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি তার একটা বই আছে জিলবাবুল মারআতুল মুসলিমা, সেই বইতে তিনি নিকাব ওয়াজিব না হওয়ার বিষয়টিতে অনেকগুলো এভিডেন্স নিয়ে এসেছেন। এগুলোকে ফেলে দেওয়া যায় না, এগুলোকে ফেলে দেওয়া যায় না। আমরা আসলে কোনো একজন ব্যক্তির অনুসরণ করতেই হবে এমন না, এভিডেন্স যদি কারো কাছে থাকে তাকে গুরুত্ব দিতেই হবে, যত যাই বলুক। গোটা দুনিয়ার লোকে মাইন্ড করলেও কিছু করার নাই, তাই না? গুরুত্ব দিতে হবে। তো সেই জন্য ওই মতটাকেও ফেলে দিতে পারছি না। তো এই জন্য এই বোনকে বলবো, আপনি অন্য কোনো, আপনি যদি স্ট্রেট ফরওয়ার্ড ইয়েস নো আনসার চান তাহলে আমাকে না, অন্য কাউকে জিজ্ঞেস করেন। আমার ছেলে ছোটবেলায় কিছু ফটো আছে অ্যালবামে, এগুলো সংরক্ষণ করা কি জায়েজ নাকি? স্মৃতির জন্য ফটো সংরক্ষণ করা এগুলো ইখতিলাফি মাসআলা। তো সেফ সাইডে থাকার জন্য আমি বলবো, সেফ সাইডে থাকার জন্য এগুলো নষ্ট করে ফেলুন, সেফ সাইডে থাকার জন্য এগুলো রাখার দরকার নেই। তবে মাসালা ইখতিলাফ আছে, ফটোগ্রাফের মাসালা, এটা ছবি অঙ্কনের মধ্যে পড়ে কিনা, যে ছবি অঙ্কনের ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে বা যে ছবি রাখার ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে এটা তার মধ্যে পড়ে কিনা, এর ব্যাপারে ইখতিলাফ আছে। তো সেফ হচ্ছে আপনি নষ্ট করে ফেলে সেফ।
সালাম ওয়ালাইকুম আসসালাম। আমি বুঝি যে গর্ববোধ করা ঠিক নয়, তবু অনেক সময় অনেক কাজ কম সময়ে কমপ্লিট করলে একটা আত্মতুষ্টি আসে। জানি এটা ঠিক না, তবু এসে পরে যখন বুঝি তখন খুব লজ্জা লাগে, আল্লাহর কাছে মাফও চাই। কিভাবে এই সমস্যা কাটিয়ে উঠবো? আশেপাশে যারা থাকে তারা যদি স্লোলি কাজ করে তাহলে মাঝে মাঝে বিরক্তও লাগে। আমি এই সমস্যা কীভাবে কাটাবো? আত্মতুষ্টি যাতে না আসে এই জন্য কী করবো? কিছুটা আত্মতুষ্টি যেটা ন্যাচারালি আসে, এটা আসলেই যে সমস্যা আছে এমন না। এই আত্মতুষ্টি একটা কাজ সুন্দরভাবে করার পর একটা শান্তি মনের মধ্যে লাগলেই যে সেটা দোষণীয় এমনটি নয়। আমার কথা থেকে যদি সেটা বুঝে থাকেন তাহলে সেটা ভুল, সেটা ঠিক না। তবে সাথে সাথেই আবার যেটা আপনি করবেন যে যখনই আপনার ভালো লাগলো আলহামদুলিল্লাহ, সাথে সাথে আলহামদুলিল্লাহ বলবেন এবং সাথে সাথে স্মরণ করবেন যে এটা আল্লাহ তাআলার নিয়ামত। তেমনি অন্যকে স্লো দেখলে যখন বিরক্ত লাগে সাথে সাথেই মনে করবেন যে আমিও এরকম স্লো হতে পারতাম আল্লাহ চাইলে, তাহলে আমি ধৈর্য ধরি। এই ক্ষেত্রে আপনার ধৈর্য রাখতে হবে একদিকে, আরেকদিকে শুকর। যখন আপনি নিজে পারলেন তখন আপনি শুকরিয়া করবেন আল্লাহ তাআলা এবং আল্লাহকে স্মরণ করবেন। ইনশাআল্লাহ শুধু আত্মতুষ্টি আসাটাই কোনো রোগ নয়। I do understand I suffer from hasad and I keep trying to get rid of it but find it very difficult. If you could advise where do I lack? জাযাকাল্লাহু খাইরান। হাসাদ নিয়ে আমরা সামনে আলোচনা করব, এখন আলোচনা করছি না, ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব হাসাদ বা ঈর্ষা সম্পর্কে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেউ অপছন্দনীয় কিছু করলে তাৎক্ষণিকভাবে রাগ হয়, কিন্তু আসলে তার কোনো ক্ষতি হোক এটা চাই না। তাকে বোঝাতে গেলে সে ভুল বোঝে। এই অপছন্দনীয় কাজ দেখে রাগ হওয়াটাকে অন্তর্ব্যাধি না। অপছন্দনীয় কাজ বলতে যদি শরীয়ত বিরোধী কাজ হয়, শরীয়ত বিরোধী কাজ দেখে রাগ হওয়া এটা সুস্থ অন্তরের লক্ষণ। আবার বলছি, শরীয়ত বিরোধী কোনো কাজ যখন আল্লাহর সীমা লঙ্ঘন হচ্ছে সেটা দেখে রাগ হওয়াটা সুস্থ অন্তরের লক্ষণ, রাগ না হওয়াটা অসুস্থ অন্তরের লক্ষণ, ঠিক কিনা? এরপর কথা হচ্ছে আপনার রিয়াকশন সেই রাগের ভিত্তিতে হবে না। আপনি রাগের কারণে রিয়াক্ট করবেন তা না, আপনার আচরণটাও তখন শরীয়ত, যেমন রাগটা শরীয়ত সম্মত, রাগের বহিঃপ্রকাশে আপনি কি করবেন সেটাও শরীয়ত দিয়ে ঠিক করতে হবে। সেই শরীয়ত আপনাকে জানিয়ে দিচ্ছে যে আপনি যখন তাকে, আমি ধরে নিচ্ছি যে তিনি এমন কিছু করছেন যেটা শরীয়তে নিষিদ্ধ, সেই ক্ষেত্রে তাকে আপনি বোঝানোর ক্ষেত্রে নম্রভাবে বোঝাবেন, বিনয়ের সাথে বোঝাবেন, তার সাথে খারাপ ব্যবহার করবেন না, দুর্ব্যবহার করবেন না। তাহলে আপনার অন্তরের অনুভূতিটাও যেমন শরীয়তসম্মত হলো, তেমনি আপনার আচরণটাও শরীয়তসম্মত হলো। এটাই আপনি করবেন। অতএব অপছন্দনীয় কাজ দেখে রাগ হওয়াটাই অন্তরের ব্যাধি না। আর যদি অপছন্দনীয় কাজটা এমন হয় যে শরীয়তে নিষিদ্ধ না কিন্তু পার্সোনালি আপনার কাছে অপছন্দনীয়, তাহলে ধৈর্যের প্র্যাকটিস করুন। সেটা নিয়ে খুব বেশি রাগারাগির কোনো প্রয়োজন নেই, সেটা ধৈর্যের প্র্যাকটিস করতে হবে। আত্মশুদ্ধিতে যে আলোচনাগুলো আসবে অন্তরের পরিচ্ছন্নতার বিষয়টা একদিনে অর্জন হবে এমন না, আলোচনা শুনেই সেটা অন্তরে চলে আসবে এমন না। আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত এটা অর্জনের চেষ্টা করে যেতে হবে। চেষ্টা করতে থাকলে ইনশাআল্লাহ মানুষ এগুলো অর্জন করতে পারবে। কাউকে নামাজ পড়তে বলার পরও সে যদি নামাজ না পড়ে, যে পড়তে বলবে তার কি কোনো গুনাহ হবে? না, গুনাহ হবে না। তার কেন গুনাহ হবে? সে নসিহত করেছে কিন্তু সে নামাজ পড়লো না, সেটা তার ব্যাপার। যে দায়ী, দাওয়াত পৌঁছানোই তার কাজ, নসিহত দিয়ে দেওয়াই তার কাজ। সে যদি সুন্দরভাবে নসিহত দিয়ে থাকে, যথার্থ নিয়মে সে যদি নসিহত দিয়ে থাকে, তাহলে এর ফলাফলের কারণে তার গুনাহ হওয়ার কোনো প্রশ্নই নেই, বরং সে এর জন্য সওয়াবের যোগ্য। বিভিন্ন ওরস যে হচ্ছে তাকে শিরক, ওরসের খাবার খাওয়া ঠিক হবে না, ঠিক হবে না। ওরস বেদাত, এর মধ্যে শিরকি বিষয় থাকতে পারে। আমি ওরসের বিস্তারিত আসলে জানি না, সত্যি কথা। ওরসের মধ্যে ঠিক কি কি হয় আমি বিস্তারিত জানি না। কমপক্ষে এটা যে বেদাত এটা নিঃসন্দেহে বলা যায় এবং বর্জনীয়, এবং যাবেন না, এখানে অংশগ্রহণ করবেন না, এর খাবার খাবেন না এবং মানুষকে বোঝাবেন এগুলো না করার জন্য। Assalamu alaikum Ustaz. Wa alaikum assalam. I fear of riya so much that I fear it affects my ibadah. Please give me advice that I can have a balance between this, inshallah. রিয়া সম্পর্কে জিজ্ঞাসা করেছেন। রিয়া সম্পর্কে কিছু আলোচনা আপনারা ইখলাসের উপর যে আমাদের আলোচনা ছিল, এর ডিভিডি পাওয়া যায়, সেখানে পাবেন। সংক্ষেপে বলা যায় যে রিয়া, উনি যে বলছেন ওনার প্রবলেমটা হচ্ছে রিয়ার ভয়। রিয়ার ভয়টা মাত্রাতিরিক্ত হওয়া ঠিক না। রিয়ার ভয় যদি এমন হয় যে রিয়া মানে লোক দেখানোর জন্য কোনো আমল করা। কারোর মধ্যে ভয় হচ্ছে যে আমি মনে হয় সব ইবাদতই লোক দেখানোর জন্য করি, এই ভয়ের চোটে তিনি আর কোনো ইবাদতই করতে পারছেন না। এমন অবস্থায় যদি সেটা পৌঁছে যায় তাহলে সেটা ওয়াসওয়াসার মতো। যেমন অজু করলে, কিছু কাজ করলে অজু ভাঙে আমরা জানি, কিন্তু যদি অজু করতে গিয়ে শুধু মনে হয় যে এই বুঝি ভেঙে গেল, এই বুঝি ভেঙে গেল, এই বুঝি ভেঙে গেল, তাহলে সেটা কি? সেটা এক ধরনের রোগ, সেটাই সেলফ একটা সমস্যা, এটা বর্জন করতে হবে। ঠিক তেমনি রিয়ার ব্যাপারেও তাই, যে রিয়া যদি এমন পর্যায়ে চলে যায় যে আপনি ইবাদতই করতে পারছেন না, তাহলে সেই রিয়াটা
সঠিক না। সেক্ষেত্রে আল্লাহর উপর তাওয়াক্কুল করুন, সাধ্যমতো রিয়া দূর করার চেষ্টা করে আপনার ইবাদত আপনার করতে হবে। রিয়ার ভয় যেন ইবাদতকে এফেক্ট না করে এর জন্য চেষ্টা করবেন। রিয়ার ভয়ে ইবাদত ছাড়বেন না, এটাই হচ্ছে সমাধান। আসসালামু আলাইকুম। আসসালাম। হিজড়াদের ব্যাপারে ইসলামে কি বলা হয়েছে? তাদের প্রতি ভালো মুসলিমদের আচরণ কেমন হওয়া উচিত? অবশ্যই ভালো ব্যবহার করতে হবে, তারা মানুষ, তাদের প্রতি ভালো ব্যবহার করতে হবে। তাদের জন্য বিশেষ বিধান ফিকার কিতাবগুলোতে আছে, এর সব বিধান আমি এখন আলোচনা করার স্কোপ নাই, তবে সেগুলো ফিকার কিতাবে পাওয়া যাবে। তাদের সাথে অবশ্যই ভালো ব্যবহার করতে হবে, তাদের সাথে মানুষের মতো আচরণ করতে হবে, কারণ তারা মানুষ, তাদেরকে মানুষ হিসেবে তাদের মর্যাদা দিতে হবে। তাদেরকেও নসিহত করবেন যদি কখনো সাক্ষাৎ হয়ে যায়। চট্টগ্রামের মানুষেরা বা যারা পীর বাবা মেনে চলে তারা সেটাকে ওসিলা বলে, সেটা কি কোরআনে উল্লেখিত ইন্টারসেশনের বিষয়টি? যেভাবে বন্ধু ওয়ালি আউলিয়া সেগুলো কি আসলে তাদের বলা ওসিলা? যারা এসব মানে তাদেরকে আমি কি কোরআনে ওয়ালি অগ্রহণযোগ্য এমন আয়াত রেফারেন্স দিতে পারবো? প্রথমে দেখতে হবে যে তারা আসলে কি মানে পীর বাবা বলতে কি বোঝাচ্ছে, কি ধরনের আকীদা তারা পোষণ করছে। তো যাই হোক, সাধারণভাবে আমরা বলতে পারি যে অবশ্যই আল কোরআনের যে আয়াতগুলো আছে সেগুলো এই প্রবলেমগুলোকে অ্যাড্রেস করেছে, সেগুলো দিয়ে তাদেরকে নসিহত করবেন। হ্যাঁ, সেগুলো দিয়ে তাদেরকে নসিহত করবেন। এখন সে যেটাকে উসিলা বলছে সেটা ঠিক শিরক পর্যায়ের কিনা নাকি বেদাত পর্যায়ের, সেটা বিস্তারিত জানলে তখন বলা সম্ভব। ইন জেনারেল আমরা বলতে পারি আল কোরআনে যে আল্লাহ ছাড়া কাউকে ওয়ালি হিসেবে না নেওয়ার বিষয়ে যে আয়াতগুলো এসেছে সেই আয়াতগুলোর আলোকে তাদেরকে নসিহত করবেন ইনশাআল্লাহ। ইফ অ্যান oppressed person prays to Allah to make his or her oppressor realize their faults in this world, is it an indication of diseased heart? না, এই দোয়া ডিজিজ হার্টের কোনো লক্ষণ না। কেউ অপ্রেসড হলে, কেউ মাজলুম হলে, জালেমের বিরুদ্ধে তার যে দোয়া, এটা তো ন্যাচারাল, এটা আসতেই পারে। এবং বিশেষভাবে তিনি যে দোয়াটা করছেন এখানে, যে জালেম যেন বুঝতে পারে তার ভুলটা, এই দোয়াটা তো সুন্দর, এটা কোনো অন্তরের রোগের লক্ষণ নয়। আমার মনে হয় আমি গুনাহগার, আর হয়তোবা আমি অনেক গুনাহর মধ্যে আছি, বাট এর থেকে বের কেমনে হব? চোখের গুনাহ কীভাবে কন্ট্রোল করা যায়? গুনাহ থেকে বের কিভাবে হবেন? গুনাহ ছেড়ে দিতে হবে, গুনাহ পরিত্যাগ করতে হবে, আল্লাহ তাআলার আদেশ পালন করতে হবে। এই জেনারেল অ্যাডভাইস দেওয়া ছাড়া তো আমাদের উপায় নেই। কেননা সাধারণভাবে আপনি বলছেন, আপনি যে আপনার কোরআন এবং হাদিসের জ্ঞান যত বাড়াবেন, আপনি ইবাদত যত বেশি করবেন, যত বেশি সৎসঙ্গে থাকবেন, তত বেশি আপনার গুনাহ থেকে দূরে থাকা সহজ হবে। আপনি গুনাহ থেকে বেঁচে থাকার 10টি উপায়, এটা তো পাওয়া যায় না এখন। যাই হোক, ইসলাম পালন করুন, ইসলামে যে ইবাদতগুলোর কথা বলা আছে নিয়মিত করতে হয় সেগুলো করবেন, কোরআন হাদিস চর্চা করবেন, ইনশাআল্লাহ গুনাহ থেকে বেঁচে থাকা আপনার জন্য সহজ হবে। আর সৎসঙ্গ একটা ইম্পর্টেন্ট বিষয়। অন্তর পরিবর্তনের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটির সোর্স কি বলবেন? মুখস্থ করতে চাই। ইয়া মুকাল্লিবাল কুলুব, এটা হাদিস, এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এই দোয়াটি আপনি হিসনুল মুসলিম দোয়ার বইতে পেয়ে যাবেন। হিসনুল মুসলিম একটি দোয়ার বই, আমরা সবসময় বলি এটার নাম। এই দোয়ার বইয়ের মধ্যে এই দোয়াগুলো পাবেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। অন্তর পরিশুদ্ধির জন্য কোরআন সুন্নাহ অনুযায়ী কী কী করা যায় সামনে এ সম্পর্কে আলোচনা আসছে। হারাম কাজ থেকে বেঁচে থাকার ইচ্ছা রাখি, চেষ্টাও করি, যেমন চাহনি থেকে বাঁচা, কিন্তু কয়েকদিন দৃঢ় থাকলেও পরে পারি না, একই রকম বিষয়। আসলে প্রবলেমগুলো একই রকম, যে গুনাহ হয়ে যাচ্ছে বারবার, হাল ছেড়ে দিলে হবে না। গুনাহ থেকে বেঁচে থাকার জন্য বিভিন্ন আপনাকে স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। আপনি চিন্তা করেন কেন গুনাহগুলো হচ্ছে বারবার, কি কি স্টেপ আপনি নিতে পারেন। গুনাহের পথ বন্ধ করার জন্য অনেকগুলো স্টেপ আছে, সেই স্টেপগুলো আপনি নেন। সৎসঙ্গে থাকেন, সবসময় কোরআন এবং হাদিসের চর্চা করেন, যেন আল্লাহর প্রতি ভয়, আল্লাহর ভালোবাসা, আল্লাহ যে আপনাকে দেখছেন এই উপলব্ধি, এগুলো যেন বাড়ে। এগুলো আস্তে আস্তে বাড়লে আপনি গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হবে। নিয়মিত সালাত আদায় করবেন, নিয়মিত কোরআন তেলাওয়াত করবেন, নিয়মিত ইসলামী আলোচনা শুনবেন, ইনশাআল্লাহ আস্তে আস্তে কমে আসবে। হতাশ হবেন না। একদিনে ছাড়তে না পারলেও ধীরে ধীরে মানুষ গুনাহ ছাড়তে পারে, এটা পরীক্ষিত এবং এটা সম্ভব, হতাশ হওয়ার কোনো কারণ নেই। অন্তরের পরিশুদ্ধির সবচেয়ে বড় উপায় হলো আল্লাহ সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, আল্লাহ সম্পর্কে জানার দুইটি উপায়ের কথা, কিন্তু এই দুইটি উপায় আমি আল্লাহ সম্পর্কে কেন জানতে পারছি না, কি করা যায়? আল্লাহ সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান,
দুটি উপায়ের কথা কোনটা আমি বুঝতে পারলাম না। আল্লাহ সম্পর্কে জানার উপায় কি বলেন তো? কোরআন এবং হাদিস অধ্যয়ন করা, অবশ্যই আপনি জানতে পারবেন। কোরআন এবং হাদিস পড়েন, ইসলামী বইপত্র পড়েন, ইসলামী আলোচনা শুনেন, আল্লাহ সম্পর্কে আপনি অবশ্যই জানতে পারবেন। আর ইনশাল্লাহ আত্মশুদ্ধি আমাদের আলোচনাতেও ইবনুল কাইয়িমের অনেক কথা আসবে, সেখান থেকেও আপনি জানতে পারবেন। এছাড়া আশা করি আল্লাহ সম্পর্কে আমাদের আলোচনাগুলো শুনলে আশা করি আল্লাহ সম্পর্কে আপনার জানা সহজ হবে। একজন তথাকথিত পীরের মুরিদ আমাকে বলেন যে অন্তরকে শুদ্ধ বা পবিত্র করার জন্য অবশ্যই একজন পীরের কাছে যেতে হবে। এভাবে পীরের কাছ থেকে অন্তর শুদ্ধ না করা পর্যন্ত কোনো ইবাদত কবুল হবে না। এর কথা আদৌ কোনো ভিত্তি আছে কি না? আছে কি না? কোনো ভিত্তি নাই। এরাই হচ্ছে পথভ্রষ্টতার দিকে মানুষকে আহ্বানকারী। এদের থেকে দূরে থাকবেন, এদেরকে নসিহত করবেন, এদেরকে আমাদের প্রোগ্রামে ধরে নিয়ে আসবেন। ফরজ সালাতে সিজদারত অবস্থায় কি দোয়া করা যাবে? যেমন ইয়া মুকাল্লিবাল কুলুব অথবা কোরআনে বর্ণিত আয়াতগুলো, হ্যাঁ করা যাবে। এই সমস্ত দোয়া সিজদা করা যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য কাউকে, যেমন শেরে বাংলা ফজলুল হক, নেলসন ম্যান্ডেলা, তাদেরকে আদর্শ হিসেবে অনুসরণ করা কি ইসলাম নিষেধ? অবশ্যই নিষেধ। তারা কীভাবে আদর্শ হবে আমাদের? অমুসলিম কীভাবে একজন মুসলিম আদর্শ হবে? মুসলিমদের আদর্শ হচ্ছে শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীরা, সাহাবীরা এবং যারা তাদেরকে অনুসরণ করেছেন উত্তম পন্থায়, তারা আমাদের আদর্শ। চিন্তার উৎস কলব না মাথা বা ব্রেন? চিন্তার সাথে কলবেরও সম্পর্ক আছে, ব্রেনেরও সম্পর্ক থাকতে পারে। দুইটার সম্পর্ক থাকলে কোনো অসুবিধা নেই। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, বিজ্ঞান সব আবিষ্কার করতে পারবেই এমন না। কলবের সাথে চিন্তার সম্পর্ক যে আছে, কলবের আমলের মধ্যে আল্লাহ তাআলা কয়েকটা আমলের কথা উল্লেখ করেছেন, যেমন লা ইয়াকিলুন লা ইয়াফকাহুন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তাদের কলব আছে কিন্তু কলব দিয়ে তারা উপলব্ধি করে না, ঠিক না? তাহলে এগুলো কলবের আমল, চিন্তা করা, উপলব্ধি করা, কলবের অনেকগুলো আমল আছে, এগুলো সামনে ইনশাল্লাহ আসবে। তো এগুলো আমাদেরকে সত্য বলে বিশ্বাস করতে হবে। বিজ্ঞান আবিষ্কার করেছে কি করেনি সেটা তাতে কিছু আসে যায় না। আর ব্রেইনেরও, চিন্তার সাথে ব্রেইনের সম্পর্ক থাকতে পারে, কোনো বাধা নেই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদের দেশের একটি দল আছে যাদের কাজকর্ম বিদাত আছে, তাদেরকে আমরা কীভাবে দাওয়াত দিতে পারি? তাদের কাজকর্ম আমরা রাগ দেখাতে পারবো কিনা? তাদেরকে দাওয়াত দিবেন। যেই বেদাত আছে তাদের কাজের মধ্যে যা কিছু সমস্যা আছে সেগুলো দলিলের আলোকে সুন্দরভাবে তাদেরকে তুলে ধরতে হবে। দাওয়াত দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় আমি সবসময় বলবো যে সাধারণ মানুষ যথেচ্ছভাবে দাওয়াত দেওয়া ঠিক না, বিশেষ করে দলগুলোকে। সাধারণ মানুষ যখন যথেচ্ছভাবে নিজ নিজ মতো আপনি এক একটা দলকে নসিহত করতে শুরু করলেন, এতে সমস্যা অনেক সময় কমপ্লিকেটেড হয়। সেই জন্য এর জন্য আলেমদের সাথে বসে সুন্দর স্ট্র্যাটেজি ঠিক করা দরকার। সবচেয়ে ভালো উপায় হচ্ছে তাদেরকে চেষ্টা করা যে তাদেরকে আলেমদের সাথে বসানো। এটার জন্য চেষ্টা ফিকির করা, এটা হচ্ছে সবচেয়ে সুবিধা। কেননা আলেমদের কাছে কথাটা শুনলে তারা হয়তো গ্রহণযোগ্য হবে তাদের কাছে, কিন্তু আপনি গিয়ে বললে নাও হতে পারে। আর তারপরেও আপনি যদি তাকে দাওয়াত দিতে চান, বইপত্র পৌঁছাতে পারেন তার কাছে, সহি বইপত্র দিলেন, অথবা যতটুকু আপনি জানেন তার আলোকে বিনয়ের সাথে আদবের সাথে দাওয়াত দিবেন, কিন্তু রাগারাগি করবেন না। রাগারাগি করে কোনো ফায়দা হবে না, রাগ দেখিয়ে ফায়দা করতে পারবেন না, ফায়দা হবে না। একটা হাদিসে পড়েছিলাম যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ পিঠের ডান দিক থেকে যে আত্মা বের করেন সেগুলো জান্নাতি, আর বাম দিক থেকে বের করেন সেগুলো জাহান্নামী। অনেকে বলে থাকেন যে জান্নাত জাহান্নাম তো তাহলে ফিক্সড। এর উত্তর কি বলতে পারি? হ্যাঁ, জান্নাত কে জান্নাতি কে জাহান্নামী আল্লাহর জ্ঞানে সেটা ফিক্সড। আমরা কি জানি? আপনি কি জানেন আপনি জান্নাতি না জাহান্নামী? জানেন না, আল্লাহ জানেন। আল্লাহ জানেন, সেটা দিয়ে আপনার কি হচ্ছে? কিছু হচ্ছে না। আপনি জানেন না, সুতরাং আপনি যেন জান্নাতি হতে পারেন সেই জন্য কাজ করতে থাকেন। আল্লাহ তো সবই জানেন। আল্লাহ তো জানেন যে আপনি একটা ভালো চাকরি পাবেন না পাবেন না, আল্লাহ জানেন না? আল্লাহ তো জানেন। তাহলে আপনি কি ভালো চাকরি পাওয়ার চেষ্টা করেন না? করেন তো। জীবনে উন্নতি করতে পারবেন কি পারবেন না আল্লাহ তো জানেন। তারপরও দেখা যায় যে আপনি ঠিকই চেষ্টা করছেন। তাহলে একইভাবে জান্নাত না জাহান্নাম পাবেন আল্লাহ তো জানেন, তাহলে চেষ্টা করবেন না কেন? এটা বলার কোনো যুক্তি নাই যে তাহলে চেষ্টা করে লাভ নাই। যেহেতু দুনিয়ার ব্যাপারে যেমনিভাবে আল্লাহ সব জানেন, তাও আপনি চেষ্টা করছেন। জান্নাত জাহান্নামের ক্ষেত্রে তাই, আল্লাহ জানা সত্ত্বেও আপনি চেষ্টা করবেন। উড ইউ প্লিজ টেল মি দ্য মিনিং অফ ইখলাস? ইখলাস মানে একনিষ্ঠতা, অর্থাৎ কোনো একটা কাজ একান্তভাবে আল্লাহর জন্য করা, এটাকে বলা হয় ইখলাস। সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর জন্য করা, এটাকে বলা হয় ইখলাস। এবং কোনো একটা কাজ যার দ্বারা সওয়াব পাওয়া যাবে সেটা শুধু আল্লাহর জন্য করা, এর মধ্যে অন্য কোনো উদ্দেশ্য না থাকা, এটাকে বলা হয় ইখলাস। যে আমি লোক দেখাতে চাই না, মানুষের প্রশংসা চাই না, টাকা পয়সা চাই না, শুধু আল্লাহকে খুশি করার জন্য করতে চাই, এটাই হচ্ছে ইখলাস। ইন ইংলিশ সিনসিয়ারিটি, ইংলিশে সিনসিয়ারিটি, বাংলায় ইখলাস বলাই ভালো। আরবিতে ইখলাস, বাংলায় ইখলাস বলাই ভালো। একনিষ্ঠতা বললে এটা বেশি কঠিন লাগে আমার কাছে। আর কোনো প্রশ্ন দেখছি না, আলোচনা এখানে শেষ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আত্মশুদ্ধির আলোচনা ইনশাআল্লাহ আগামীতে আমরা কন্টিনিউ করব।